সুরেশ গ্রামের পথ দিয়ে হেঁটে চলেছে। সে এক বসন্তের বিকেল। নির্জন রাস্তার দুই ধারে শুধু গাছ আর গাছ। প্রকৃতির অপরূপ সৌন্দর্য সমস্ত বিকেলটাকে যেন সুদীর্ঘ লাল শাড়ির আবরণে ঢেকে দিয়েছে। বড়ই মনোমুগ্ধকর সেই দৃশ্য। সুরেশের কাঁধে সেই চিরপরিচিত সাইড ব্যাগ, পরনে পাজামা পাঞ্জাবি। আধুনিক যুগের স্যুটবুট ওর পছন্দ নয়। ব্যাগের ভেতর অনেক কাগজপত্র, নাম, গ্রামের নাম লেখা সেই কাগজে। হঠাৎ পেছন থেকে কে যেন নাম ধরে ডাকল, সুরেশদা, ও সুরেশদা। সুরেশ থামল, বলল, আরে অভি যে, ডাকছিস কেন বল? অভি বলল, অনন্তপুর গ্রামের বিমল হাজরার বাবা মারা গেছে, ওকে যদি কিছু সাহায্য করো ভালো হয়। ওর কাছে অন্তিম সংস্কারের জন্য কোনো টাকা পয়সা নেই। সুরেশ বলল, ঠিক আছে, তো কোন রাস্তা দিয়ে যেতে হবে? অভির সঙ্গে সে বিমলের বাড়িতে গিয়ে হাজির হয়। ঘরের জীর্ণ অবস্থা দেখেই সংসারের পরিস্থিতি বোঝা যায়। বাঁশের খুঁটি, টিনের ছাউনি, এক কথায় টিন জর্জর অবস্থায়। বৃষ্টি পড়লে মনে হয় বাইরে পড়ার আগেই ঘরের ভিতর পড়বে। যাই হোক, সুরেশের আর্থিক সহায়তায় বিমলের বাবার দাহ সংস্কার হল সার্বজনিক শ্মশানে। নিজের জমি বলতে বিমলের কিছুই নেই। লোকের জমিতে চাষ করে, দিনমজুরি করে সংসার চলে। বিমলের সঙ্গে কিছুক্ষণ কথা বলে পরে আসবে বলে সুরেশ বেরিয়ে পড়ল। মাসখানেক পর একদিন সুরেশ হাজির হলো বিমলের বাড়িতে। সেই পরিচিত কাঁধের সাইড ব্যাগ, আর তার মধ্যে অনেক কাগজ। বিমলের ঘর মেরামতির জন্যে সুরেশ তাকে 30,000 টাকা দিল। সুরেশ বলল, ঘরটা ঠিকঠাক করে নাও, না হলে বর্ষায় কষ্ট পাবে। বিমলের দুই চোখে খুশির জল। আজ পর্যন্ত কেউ তাকে 2 পয়সা দিয়ে সাহায্য করেনি। সরকারের থেকে কোনো সাহায্যই সে পায়নি। 20,000 টাকা পরের মাসে দেবে বলে সুরেশ আবার বেরিয়ে পড়ল। এভাবেই ও নিজের সামর্থ্য মতো অসহায়দের সাহায্য করে। সুরেশের পরিবার বলতে ঘরে বৃদ্ধ বাবা মা। মারা যাওয়ার পর বড় ভাইও মারা যায় এক ভয়াবহ রোড অ্যাক্সিডেন্টে। সুরেশের 10-12 বিঘা চাষের জমি। সেই আয়ের উৎস থেকেই সে সেবামূলক কাজ করে যায়। গরিবের চোখের জল দেখলে ওর চোখ ভিজে আসে। ওর কবি হৃদয় মানুষ ও কবিতা লিখে যায়। ব্যাগের মধ্যেই তার স্থান হয়। ও প্রচার বিমুখ মানুষ। সুরেশ জাতপাত বিচার করে না। সেদিন আসাদ ও মাসুদ সুরেশের ঘরে এসেছিল সাহায্যের জন্য। সেই 20 কিলোমিটার দূর থেকে ওরা এসেছে সাহায্যের জন্য। বাইরে একটা ঘর করা আছে, সবাই সেখানে এসে বসে। ঠান্ডা পানীয় জলের ব্যবস্থাও আছে। ওরা বসলো, জল খেলো। সুরেশ এলো, ওদের কথা শুনল। আসাদের স্ত্রী মারা গেছে 10 বছর আগে। বিবাহযোগ্য একমাত্র মেয়ের জন্য সে এসেছে সাহায্য চাইতে। বিবাহের কার্ড ইতিমধ্যেই ছাপা হয়ে গেছে। আর মাসুদ এসেছে, ছেলের টিউশন ফি অনেক বাকি। টিউশন মাস্টার ওকে টিউশন থেকে বের করে দিয়েছে বেতন দিতে না পারার জন্য। আজকাল টিউশনে রমরমা চলছে, যত সাবজেক্ট তত টিউশন। এই টিউশন প্রবণতা ছাত্রছাত্রীদের
সার্বিক বিকাশের পরিপন্থী। সুরেশ নেমে পড়ল পয়সার খোঁজে। মাত্র একদিন সে আসাদকে নিয়ে ঘুরেছে, বাকিটা নিজেই। একটু সচ্ছল ঘর পেতে গেলে 4 লাখ টাকার প্রয়োজন। সুরেশের একার পক্ষে সেই অর্থ জোগাড় করা সম্ভব নয়, তাই সে নেমে পড়েছে কালেকশন করতে। সুরেশ অবশ্য সবার কাছে যায় না, সে লোক চেনে। যারা পয়সা দিয়েছে সবার নাম সে লিখে রেখেছে। সুরেশের ইচ্ছা ছিল লিস্টটা আসাদের বাড়ির মাটির দেওয়ালে চিপকে দেবে, কিন্তু একজন বলল, সুরেশদা, দান কখনো সার্বজনিক করতে নেই। তাই সে থেমে গেল। ওদিকে মাসুদের ছেলের জন্য সে টিউশনের পয়সা ম্যানেজ করে দিয়েছে। সুরেশ বিয়ে করেনি। জীবনটাই যার কর্মযোগ্য, সে কি আর বিয়ে করতে পারে? 2 হাত এক করার অনেক চেষ্টা করেছে অনেকে, কিন্তু সুরেশ রাজি হয়নি। সে জানে সংসারের মধ্যে ঢুকলে সে আর এসব কাজ করতে পারবে না। কিছুদিন আগে সে ক্রনিক স্পন্ডিলাইটিসে আক্রান্ত হলো। কিছুদিন শয্যাশায়ী থাকার পর সে চলে গেল না ফেরার দেশে। কোনো চিকিৎসালয়ে কাজ হলো না। অবহেলিত বঞ্চিতের মানবিক আবেদনে সাড়া দিয়ে তাদের চোখে জল মোছানো লোকটি চলে গেল খালি হাতে। সে শুধু দিয়ে গেছে 2 হাত ভরে। জীবনযুদ্ধের রণাঙ্গনে এক সিপাহী চলে গেল আমাদের ছেড়ে। মৃত্যুর পরেও অমর হয়ে থাকবে সে আমাদের সুরেশদা।